ঠাকুর পণ্ডিতের প্রতি বলছেন, তোমাকে এইটে বলি, আনন্দ তিন প্রকার, বিষয়ানন্দ, ভজনানন্দ ও ব্রহ্মানন্দ। যা সর্বদাই নিয়ে আছে কামিনী কাঞ্চনের আনন্দ, তার নাম বিষয়ানন্দ। ঈশ্বরের নাম গুণগান করে যে আনন্দ, তার নাম ভজনানন্দ। আর ভগবান দর্শনের যে আনন্দ, তার নাম ব্রহ্মানন্দ। ব্রহ্মানন্দ লাভের পর ঋষিদের স্বেচ্ছাচার হয়ে যেত। চৈতন্যদেবের তিন রকম অবস্থা হতো: অন্তর্দশা, অর্ধবাহ্য দশা ও বাহ্য দশা। অন্তর্দশায় ভগবান দর্শন করে সমাধিস্থ হতেন, জড় সমাধির অবস্থা হতো। অর্ধবাহ্যে একটু বাহিরের হুঁশ থাকত, বাহ্য দশায় নাম গুণকীর্তন করতে পারতেন। হাজরা পণ্ডিতের প্রতি বলছেন, এই তো সব সন্দেহ ঘুচানো হলো। ঠাকুর পণ্ডিতের প্রতি বলছেন, সমাধি কাকে বলে? যেখানে মনের লয় হয়। জ্ঞানীর জড় সমাধি হয়, আমি থাকে না। ভক্তিযোগের সমাধিকে চেতন সমাধি বলে। এতে সেব্য সেবকের আমি থাকে, রস রসিকের আমি, আস্বাদ্য আস্বাদকের আমি। ঈশ্বর সেব্য, ভক্ত সেবক। ঈশ্বর রস স্বরূপ, ভক্ত রসিক। ঈশ্বর আস্বাদ্য, ভক্ত আস্বাদক। চিনি হব না, চিনি খেতে ভালোবাসি। পণ্ডিত বলছেন, তিনি যদি সব আমি লয় করেন, তাহলে কি হবে? চিনি যদি করে লন? ঠাকুর সহাস্যে বলছেন, তোমার মনের কথা খুলে বলো। মা কৌশল্যা, একবার প্রকাশ করে বলো। তবে কি নারদ, সনক, সনাতন, সনন্দ, সনত কুমার শাস্ত্রে নাই? পণ্ডিত বলছেন, আজ্ঞে হ্যাঁ, শাস্ত্রে আছে। ঠাকুর বলছেন, তারা জ্ঞানী হয়েও ভক্তের আমি রেখে দিয়েছিল। তুমি ভাগবত পড়ো নাই? পণ্ডিত বলছেন, কতক পড়েছি, সম্পূর্ণ নয়। ঠাকুর বলছেন, প্রার্থনা করো, তিনি দয়াময়। তিনি কি ভক্তের কথা শোনেন না? তিনি কল্পতরু, তার কাছে গিয়ে যে যা চাইবে তাই পাবে। পণ্ডিত বলছেন, আমি তত এসব চিন্তা করি নাই, এখন সব বুঝছি। ঠাকুর বলছেন, ব্রহ্মজ্ঞানের পরও ঈশ্বর একটু আমি রেখে দেন। সেই আমি ভক্তের আমি, বিদ্যার আমি। তা হতে এ অনন্ত লীলা আস্বাদন হয়। মুষল সব ঘষে একটু, তাতেই আবার উলুবনে পড়ে কুলনাশন। যদুবংশ ধ্বংস হল। বিজ্ঞানী তাই এই ভক্তের আমি, বিদ্যার আমি রাখে আস্বাদনের জন্য, লোকশিক্ষার জন্য। ঋষিরা ভয়তর আসে, তাদের ভাব কি জানো? আমি যৌশ করে যাচ্ছি, আবার কে আসে? খাদি কাঠ আপনি যৌশ করে ভেসে যায়, কিন্তু তার উপর একটি পাখি বসলে ডুবে যায়। নারদাদি বাহাদুরি কাঠ, আপনিও ভেসে যায়, আবার অনেক জীবজন্তুকেও নিয়ে যেতে পারে। স্টিম বোট, আপনিও পার হয়ে যায় এবং অপরকেও পার করে নিয়ে যায়। নারদাদি আচার্য বিজ্ঞানী, অন্য ঋষিদের চেয়ে সাহসী। যেমন পাকা খেলোয়াড় ছকবাদা খেলা খেলতে পারে। কি চাও, 6 না 5? ফি বারেই ঠিক পড়ছে। এমনি খেলোয়াড়, সে আবার মাঝে মাঝে গোপে তা দেয়। শুধু জ্ঞানী যারা, তারা ভয়তর আসে। যেমন শতরঞ্জ খেলায় কাঁচা লোকেরা ভাবে জোরশো করে একবার ঘুঁটি উঠলেই হয়। বিজ্ঞানীর কিছুতেই ভয় নাই। সে সাকার নিরাকার সাক্ষাৎকার করেছে, ঈশ্বরের সঙ্গে আলাপ করেছে, ঈশ্বরের আনন্দ সম্ভোগ করেছে। তাকে চিন্তা করে অখণ্ডে মন লয় হলেও আনন্দ, আবার মন লয় না হলেও লীলাতে মন রেখেও আনন্দ। শুধু জ্ঞানী একঘেয়ে, কেবল বিচার করছে এ নয় এ নয়, এসব স্বপ্নবৎ। আমি দুহাত ছেড়ে দিয়েছি, তাই সব লই। একজন ব্যানের সঙ্গে দেখা করতে গিয়েছিল। ব্যান তখন সুতা কাটছিল, নানা রকমের রেশমের সুতা। ব্যান তার ব্যানকে দেখে খুব আনন্দ করতে লাগলো আর বললে, ব্যান,
তুমি এসেছো বলে আমার যে কি আনন্দ হয়েছে তা বলতে পারি না। যাই তোমার জন্য কিছু জল খাবার আনি গে। ব্যান জল খাবার আনতে গেছে, এদিকে নানা রঙের রেশমের সুতো দেখে এ ব্যানের লোভ হয়েছে। সে একতারা সুতো বগলে করে লুকিয়ে ফেললে। ব্যান জল খাবার নিয়ে এলো আর অতি উৎসাহের সহিত জল খাওয়াতে লাগলো। কিন্তু সুতার দিকে দৃষ্টিপাত করে বুঝলে যে একতারা সুতো ব্যান সরিয়েছেন। তখন সে সুতোটা আদায় করার জন্য একটা ফন্দি ঠাউরালে। সে বলছে, ব্যান, অনেক দিনের পর তোমার সহিত সাক্ষাৎ হলো। আজ ভারী আনন্দের দিন। আমার ভারী ইচ্ছা করছে যে দুজনে নৃত্য করি। সে বললে, ভাই, আমারও ভারী আনন্দ হয়েছে। তখন দুই ব্যানে নৃত্য করতে লাগলো। ব্যান দেখলে যে ইনি বাহু না তুলে নৃত্য করছেন। তখন তিনি বললেন, এসো ব্যান, দুহাত তুলে আমরা নাচি, আজ ভারী আনন্দের দিন। কিন্তু তিনি এক হাতে বগল টিপে আর এক হাত তুলে নাচতে লাগলেন। তখন ব্যান বললেন, ব্যান, ও কি, এক হাত তুলে নাচা কি? এসো দুহাত তুলে নাচি। এই দেখো, আমি দুহাত তুলে নাচছি। কিন্তু তিনি বগল টিপে হেসে হেসে এক হাত তুলেই নাচতে লাগলেন আর বললেন, যে যেমন জানে ব্যান, আমি বগলে হাত দিয়ে টিপি না, আমি দুহাত ছেড়ে দিয়েছি। আমার ভয় নাই, তাই আমি নিত্য লীলা দুই লই। ঠাকুর কি বলিতেছেন যে জ্ঞানীর লোকমান্য হওয়ার কামনা, জ্ঞানীর মুক্তি কামনা এইসব থাকে বলে দুহাত তুলে নাচতে পারে না, নিত্য লীলা দুই নিতে পারে না। আর জ্ঞানীর ভয় আছে, পাছে বদ্ধ হই, বিজ্ঞানীর ভয় নাই। ঠাকুর বলছেন, কেশব সেনকে বললাম যে আমি ত্যাগ না করলে হবে না। সে বললে, তাহলে মহাশয় দলটল থাকে না। তখন আমি বললাম, কাঁচা আমি, বজ্জাত আমি, এগুলো ত্যাগ করতে বলেছি। কিন্তু পাকা আমি, বালকের আমি, ঈশ্বরের দাস আমি, বিদ্যার আমি, এতে দোষ নাই। সংসারীর আমি, অবিদ্যার আমি, কাঁচা আমি, একটা মোটা লাঠির ন্যায়। সচ্চিদানন্দের জল ওই লাঠি যেন দুই ভাগ করছে। কিন্তু ঈশ্বরের দাস আমি, বালকের আমি, বিদ্যার আমি জলের উপর রেখার ন্যায়। জল এক, বেশ দেখা যাচ্ছে, শুধু মাঝখানে একটি রেখা, যেন দুভাগ জল, বস্তুত এক জল দেখা যাচ্ছে। শঙ্করাচার্য বিদ্যার আমি রেখেছিলেন লোকশিক্ষার জন্য।